আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর 27তম ক্লাস, এবং আজকে হলো গুগল অ্যাডস ম্যানেজারের ক্লাস। তো গুগল অ্যাডস ম্যানেজার কি এবং এটা দিয়ে কি করে, এটা সম্পর্কিত সম্পর্কিত আমরা সবকিছু জানার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি। তো সেটা জানার জন্য আমি পিপিটি ফাইলটা রেডি অলরেডি ওপেন করে দিই। সবাই আশা করি আমার ফাইলটি দেখতে পাচ্ছেন। তো গুগল অ্যাডসটা কি, গুগল অ্যাডস ক্যাম্পেইনটা কি? তো গুগল অ্যাডস ক্যাম্পেইনটা হলো যে গুগল অ্যাডস ক্যাম্পেইন হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনি গুগল সার্চ, ইউটিউব বা অন্যান্য ওয়েবসাইটে আপনার বিজ্ঞাপন দিতে পারবেন, যাতে যাতে মানুষ যখন কিছু সার্চ করে বা তাদের আগ্রহ অনুযায়ী কিছু ব্রাউজ করে তখন তারা আপনার বিজ্ঞাপন দেখতে পায়। ঠিক আছে? তো আমরা যখন ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন দিয়েছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে কিভাবে ফেসবুকে আর কি অ্যাড দেখতে পারে। তো আজকে আমরা দেখব যে কিভাবে ফেসবুকের বাইরে বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেগুলো আছে সেগুলোতে কিভাবে, যেরকম আমাদের A to Z বুকমার্কিং আছে, তারপরে প্রথম আলো আছে, এসব জায়গায় যখন আমরা যাই তখন দেখি না বিভিন্ন ধরনের ওয়েবসাইটের অ্যাড দেখা যায় না? এদিকে অ্যাড থাকে, এদিকে অ্যাড থাকে। তো এইগুলো যে অ্যাডগুলো যে দেওয়া থাকে, সেই অ্যাডগুলো কিভাবে দেওয়া যায় সেইগুলোর ওয়ে সেগুলো শুধুমাত্র গুগল অ্যাড দিয়ে দেওয়া হয়। তো সেই গুগল অ্যাড ক্যাম্পেইন কিভাবে দেওয়া যায় সেগুলো সম্পর্কে আমরা আজকে থেকে ডিটেলস ভাবে শিখব। তো গুগল অ্যাডস দেওয়ার আগে আমাদের কিছু টার্মস জানার প্রয়োজন। তো কি জন্য টার্ম জানা প্রয়োজন? আগে আমরা একটু টার্মস গুলো আগে শিখি, তারপরে আমি ফাইবারে নিয়ে গিয়ে দেখাবো আসলে টার্মস গুলো জানার প্রয়োজন নাকি না। ঠিক আছে? প্রথমে হলো সিপিএটা কি। ঠিক আছে, সিপিএটা আসলে জানি সিপিএটা কি। সিপিএ মানে হলো কস্ট পার অ্যাকশন। একটি নির্দিষ্ট কাজ, যেমন আপনার আজান হচ্ছে, আমি একটু মিউট হচ্ছি। তো যে কোনো একটি নির্দিষ্ট কাজ, যেমন আপনার এটি পেজে সাইন ইন করা হতে পারে বা এটি পণ্য হতে পারে। ঠিক আছে? তো এই যে যে কোনো একটি বললাম, এটি পণ্য কেনা বেচা বা যে কোনো একটি পেজে সাইন ইন করা। ঠিক আছে, এগুলো করার জন্য আপনারা কি করছেন? আপনারা কিন্তু টাকা দিচ্ছেন। ঠিক আছে? এই যে টাকা যে দিচ্ছেন, এই টাকাটা আপনি চাচ্ছেন, এই টাকাটা থেকে আপনি ভিউ চাচ্ছেন। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? এই টাকা থেকে আপনারা ভিউ চাচ্ছেন। ঠিক আছে? তো ভিউ চাচ্ছেন, বা আপনি চাচ্ছেন সাইন ইন যাতে হয়, বা চাচ্ছেন আপনার যাতে সাইন ইন যাতে হয়, বা আপনার যে কাজ আর কি যাতে হয়, যাতে কাজটা যাতে কমপ্লিট হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? কাজটা যাতে কমপ্লিট হয়। তো এই যে আমরা এই কাজটা যে হচ্ছে, এটাকে কি বলে? এটাকে বলে কনভার্সন। এটা কনভার্ট হচ্ছে না? সবাই কি আমার কথা কি বুঝতে পেরেছেন? এই যে কনভার্ট হচ্ছে না, আমার টাকাটা, এই যে ভিউ, সাইন ইন বা এটি কাজে যে কনভার্ট হয় এটাকে কনভার্সন বলে। আমরা কি ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো সম্পূর্ণ হলে একটি বিজ্ঞাপনদাতা যে খরচটি করে তাকে সিপিএ বলে। ঠিক আছে? এটি আপনাকে এটি বিজ্ঞাপনের জন্য কতটা খরচ করতে চান সেটি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ঠিক আছে? একটি উদাহরণ দেই, তাহলেই বুঝবেন। ধরুন আপনি একটি অনলাইন বেকারি চালাচ্ছেন এ- এবং বিজ্ঞাপন দিচ্ছেন। যখন কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করে কিছু কিনছে তখনই আপনার নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করছে। যদি কেউ $5 টার্গেট সিপিএ সেট করে তাহলে আপনি প্রতিটি নতুন কাস্টমারের জন্য সর্বাধিক $5 খরচ করতে পারেন।
তো আমরা কি সবাই বুঝতে পেরেছি কিছু, নাকি বুঝতে পারিনি? তো সিবিআর এ বুঝতে পেরেছি যে ধরেন আপনি অনলাইনে $5 খরচ করেছেন, এটি বেকারি চালাচ্ছেন, তো আপনি ক্লিক করেছেন। তো এই যে আপনি এটি আপনার একটি প্রোডাক্টের জন্য সিপিএ $5 সেট করেছেন, খরচ করেছেন। তো এই জন্য আপনি একটি প্রোডাক্টের জন্য, একটি মানুষের জন্য আপনি $5 খরচ করতে ইন্টারেস্টেড। ঠিক আছে, তার মানে হলো সিপিএ 5 দিয়ে করেছেন, তার জন্য সিপিএ হলো 5। ওকে, যদি না বুঝেন আমাকে বলবেন স্যার বুঝতে পারিনি, তাহলে আমি বুঝিয়ে বলবো। ওকে, কারো কোনো রিপ্লাই পাচ্ছি না। পরে হলো সিপিসি। সিপিসি হলো কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক হলো একটি বিজ্ঞাপনিক মডেল যেখানে বিজ্ঞাপনদাতা প্রতি ক্লিকের জন্য অর্থ প্রদান করে। যখন কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করবে, ঠিক ঠিক আছে, তখন আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করছেন, যেটা একটু আগে বললাম, বুঝালাম, কনভার্সন। আপনি একটি বিজ্ঞাপনের জন্য আপনার কিন্তু অর্থ প্রদান করছেন। এটি আপনাকে নিয়ন্ত্রণ করতে দেয় আপনি কত টাকা প্রতিটি ক্লিকের জন্য খরচ করতে চান। যদি আপনার বিজ্ঞাপনটি ভালো পারফর্ম করে, তখন কিন্তু আপনি সিপিসি বাড়ালে আপনার বিজ্ঞাপনটি আরো ভালো জায়গায়, আরো বেশি জায়গায় দেখার সম্ভাবনা বেড়ে যায় এবং বেশি লোকের কাছে পৌঁছাতে পারে, যার ফলে ক্লিক ক্লিক করা, ভবিষ্যতে কনভার্সনের সম্ভাবনা বেড়ে যায়। আবার একটু উদাহরণ দেই। উদাহরণটি হলো, এক্সাম্পল হলো, ধরুন আপনি আপনার অনলাইনে বেকারি ব্যবসা করছেন। তো প্রথমে আপনি প্রতি ক্লিকের জন্য 0.50 করে সিপিসি আর কি দিয়েছিলেন। কিছুক্ষণ পরে দেখলেন বিজ্ঞাপনটি অনেক ভালো আর কি কাজ করছে, অর্থাৎ ক্লিক করে বেশি বিক্রি হচ্ছে। তখন আপনি সিপিসি বিল্ড করে 0.750 দিয়ে বাড়িয়ে দিলেন। তখন আপনি বিজ্ঞাপনটি দেখলেন আরো ভালো জায়গায় কাজ করছে। ওকে, তাহলে আপনার বুঝতে পারলাম যে সিপিসি আর সিপিএ, যেটা একটু আগে দেখলাম, ওটার মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তো আমরা বুঝতে পারলাম সিপিসি তে আমাদের কনভার্সন রেটটা আর কি আমরা বুঝতে পারি। যদি আমাদের সিপিসি ভালো আর কি কাজ করে, তাহলে আমরা উপরের দিকে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। ঠিক আছে, মানে বিজ্ঞাপনটি বেটার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন হলো আরওআই এবং আরওএস। এখন আরওআই এবং আরওএসটা কি? আরওআই এবং আরওএস হলো, বিষয় দুটো একই রকম কিন্তু একটু ডিফারেন্ট। বিষয়টা কি? তো আরওআই হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং আরওএস হলো রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এন্ড বিষয়টা আরো ডিটেলস ভাবে চিন্তা করি। আরওআই বলে আপনি আপনার মোট বিনিয়োগের জন্য কত টাকা লাভ করতে করেন সেটা দেখায়। আর আরওএস বলে আপনি আপনার বিজ্ঞাপনের জন্য কত টাকা আয় করছেন সেটা দেখায়। কথা বলতে গেলে একই রকম কিন্তু একটু ডিফারেন্ট। ঠিক আছে, একই কথাই একটা হলো ছোট ইন্ডাস্ট্রির জন্য, আরওআইটা হলো ছোট ইন্ডাস্ট্রির জন্য, আরওএসটা হলো বড় ইন্ডাস্ট্রিদের জন্য। ঠিক আছে, যদি আমি এখানে লিখে রাখি আপনাদের সুবিধার জন্য, যেমন ধরেন আমার আরওআইটা হয় নর্মালি $300 মধ্যে, আর আরওএসটা হয় আপনার $50K, এরকম আর কি, $10K এরকম আর কি, বড় বড় ইন্ডাস্ট্রিদের জন্য 50K 10+ এরকম ইন্ডাস্ট্রিদের জন্য আমার আরওএসটা হয়। তো এইটা আমরা বুঝতে পেরেছি যে আরওআইটা হলো ছোটর জন্য এবং আরওএসটা হলো বড় ইন্ডাস্ট্রিদের জন্য আরওএসটা ব্যবহৃত হয় টার্মটা। তো আমরা যদি আরো দেখি, এটি আপনার খরচ এবং আয়ের মধ্যে পার্থক্য আর কি দেখায়। তার মানে আপনার খরচ এবং আয়ের মধ্যে পার্থক্যটা মানে কি? সেটি আপনার কিন্তু লাভ। ঠিক আছে, আবার একইভাবে এটি বিজ্ঞাপনের জন্য খরচ করার টাকার উপর ভিত্তি করে কত টাকা ফিরে আসছে সেটাই দেখায়। সেটাই কি? সেটাই কিন্তু আপনার লাভ। তো আমরা কি বুঝতে পারছি? জি, ওইটাই, যে আমরা বুঝতে পারলাম কি, যে একটা হলো, দুটি হলো একরকম লাভই জিনিস, লাভ, একই কথাই হলো লাভ। তো কথা হলো একটা আরওআই হলো ছোট ইন্ডাস্ট্রি এবং আরওএস হলো বড় ইন্ডাস্ট্রি। তো আমরা যদি একটি এক্সাম্পল দেখি, আপনি $100
খরচ করছেন এবং $200 আয় করছেন। ঠিক আছে, যদি এরকম যদি হয় $100 একটি অ্যাডের জন্য স্পেন্ড করেছেন এবং তার কারণে $200 আপনি আয় করেছেন, তাহলে আপনার আরওআই কত হবে? 100% হবে। একইভাবে আপনি যদি একটি অ্যাডের জন্য $100 খরচ করে তার কারণে যদি আপনি $500 আয় করেন, তাহলে আপনার আরওএস হবে 500%। ঠিক আছে, তো এভাবে করে আপনার আরওআই এবং আরওএসটা ক্যালকুলেট করা হয়। তো আরওআই এবং আরওএস যখন আপনার ইনভেস্টমেন্ট যারা করে তাদের আর কি দরকার হয়, এবং আমাদেরও বিষয়টা জানার আর কি দরকার, সেটা আমরা জেনে নিলাম। ওকে, তো আমরা কিন্তু আজকে একটু আগে সিপিএ বুঝলাম, ঠিক আছে, আরওএ আরওএস বুঝলাম, ঠিক আছে, আর একটু আগে আমরা ইয়েটাও বুঝলাম, কনভার্সন বুঝলাম, তারপর সিপিসি বুঝলাম। তো এগুলো বুঝে আমার লাভটা কি হলো? তো আমরা যদি একটু ইসে যাই, ফাইবারে যাই, ফাইবারে গিয়ে গুগল অ্যাডস ক্যাম্পেইন দিয়ে যদি সার্চ দেই, কনভার্সন না সরি, ক্যাম্পেইন লিখে যদি সার্চ দেই, তো এখানে এটা দিলেও হবে আমাদের। দেখি উনি কি কি করবেন, যে স্ট্রাকচার ইওর অ্যাড বেসড অন ইওর ওয়েবসাইট। তো কিওয়ার্ড রিসার্চ, শর্ট টেল, লং টেল, এটা আমরা জানি। স্ট্রাকচার ইওর অ্যাড গ্রুপ, প্রপার কিওয়ার্ড থিম দিয়ে উনি সেট আপ করবেন। সেটিং আপ সার্চ ক্যাম্পেইন, সার্চ ক্যাম্পেইনটাই আজকে আমাদের ক্লাস করব, আমরা বুঝতে পারবো সার্চ ক্যাম্পেইনটা কি। তো গুগল অ্যাডস বেসড অন ইওর ওয়েবসাইট গোলস, অ্যাডস ডেভেলপমেন্ট, রেসপন্সিভ এন্ড টেক্সট অ্যাডস। তো অ্যাডস উনি ডেভেলপ করবেন রেসপন্সিভ আর টেক্সট অ্যাডস সম্পর্কে। নেগেটিভ কিওয়ার্ডস কাকে বলে এটা আমরা জানি। নেগেটিভ কিওয়ার্ডস এর লিস্ট উনি করে দিবেন এবং অ্যাভয়েড করবে আর ওয়ান্টেড ট্রাফিক। ওকে, কিপিং এ ক্লোজ আই অন সার্চ টার্মস এন্ড আপডেট সার্চ কিওয়ার্ড এন্ড নেগেটিভ লিস্ট। সে সুন্দর মতো লিস্টগুলো টার্গেট করে দিবে যেভাবে আমরা টার্গেট করেছিলাম। তো আমরা কিভাবে টার্গেট করা লাগে নর্মালি আগে এখান থেকে জানি, টার্গেট কিন্তু ওখানেও কিন্তু প্রায় একই রকম, চুজিং রাইট বিটিং স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো আমরা বিটিং স্ট্র্যাটেজিটা এখানেও জানি, প্রায় একই রকম এখানেও। আবার এক জায়গায় আজান হচ্ছে, আমি একটু মিউট হই নাকি। তো যেটা বলছিলাম, চুজিং রাইট স্ট্র্যাটেজি, কনভার্সন, কনভার্টিং, ট্র্যাকিং GTM to track leads and sales, remembering tag on website for targeting, setting up proper অ্যাড এক্সটেনশন। তো আমরা কি বল, আমি এই যে দেখেন অ্যাড এক্সটেনশন, এটা মনে রাখবো আমরা। ঠিক আছে, এই কথাটা আমরা মনে রাখবো, আমাদের ভবিষ্যতে ক্লাসে মনে থাকা লাগবে। ঠিক আছে, কি বললাম, অ্যাড এক্সটেনশন মনে রাখবো। ঠিক আছে, সেটিং আপ প্রপার অ্যাড এক্সটেনশন, অ্যাড ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, অ্যাড লেভেল, ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন ইফ অ্যাপ্লিকেবল, টার্গেটিং রাইট অডিয়েন্স, স্মার্ট সার্চ ক্যাম্পেইন, স্মার্ট শপিং ক্যাম্পেইন। তো হাই result you can expect, high relevant traffic on your website, keyword with high quality score and high CTR। ঠিক আছে, click target CTR maybe, CTR maybe মানে ক্লিক, CTR হলো ক্লিক থ্রু রেশিও। হ্যাঁ, ক্লিক থ্রু রেট। তো যাই হোক, যেগুলো আমি বললাম এখানে আপাতত নেই, কিন্তু নর্মালি থাকে আর কি। আর পিপিসি অ্যাডওয়ার হলো আমাদের এখন যে গুগল অ্যাড, সেটাকে আগে গুগল অ্যাডওয়ার বলা হতো। আর পিপিসি হলো পার, কি জানি বলে, এখন মনে পড়ছে না, দেখলে মনে পড়ে, পে পার ক্লিক।
পে পার ক্লিক ক্যাম্পেইন। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম আরো কিছু আছে আমাদের, আরো খুঁজলে আমরা পাবো। তো আমরা কিন্তু এখন বুঝি, ঠিক আছে, আগে কিন্তু বুঝতাম না। দেখেন আমরা আরেকটা দেখি, অ্যাড কপিস লো সিপিসি। দেখেন আমরা সিপিসি কিন্তু পড়েছি, সিপিও পড়েছি, সিপিসিও পড়েছি, তারপর কনভার্সন অ্যাকশন অ্যান্ড ট্যাগ সেট আপ টু টু ট্যাগ লিডস অর সেলস, ক্যাম্পেইন সার্চ, এগুলো আমরা পড়বো। সার্চ ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনস, ভিডিও ক্যাম্পেইনস, ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনস, এগুলো আমরা পড়বো। টার্গেট, রিলেভেন্ট অ্যাড অডিয়েন্স। ঠিক আছে, আমরা কিন্তু এখন এগুলো পড়তে পারি যেগুলো আগে পড়তে পারতাম না। ঠিক আছে, এই যে এগুলো যে আমরা এখানে পড়লাম, এগুলো কি আমাদের কিছুটা এখন আইডিয়া হয়েছে যারা আছেন প্রথম থেকে, নাকি কিছুই আইডিয়া হয়নি? কিছুটা কি বুঝতে পেরেছেন নাকি কিছুই বুঝতে পারেননি? আমরা কি এখন এই টাইপের জিনিসগুলোকে দিতে পারবো? মানুষ কম দেখে আসলে রেসপন্স একটু কম। ঠিক আছে, তাহলে আমরা ইয়ে করি, আমাদের আসাদ মিয়া ভাইয়া আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আসাদ মিয়া ছিল নাকি আসাদ সি ছিল? হ্যাঁ, আসাদ মিয়া। ওকে, তাহলে যদি অন্য কেউ না থাকে তাহলে অভি ভাই করেন, সমস্যা নেই। একজন করলেই হলো। করেন, আপনি করেন। অভি ভাই আপনার কি অলরেডি গুগল অ্যাডস ম্যানেজার কি আছে নাকি? না, গুগল অ্যাডস নেই। ওকে, আজাদ মিয়া যদিও মাত্র ইয়ে করেছে, ঠিক আছে, সমস্যা নেই, আমরা অভি ভাইয়ার দিয়ে কাজ করি। অ্যাপ্রুভ করেন। ও আসছে না। আজাদ, ওকে, আস- আজাদ আজাদ ভাই আসছেন না? আপনার কি ঠিক আছে ভাই, অলরেডি ই হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নেই, একজন দিয়ে কাজ ও, করলেই হলো। আজাদ ভাইয়া কি আপনার আছে নাকি? পিসি দিয়ে আছেন? জয়েন আছেন? জি আছে। ঠিক আছে, আমরা তাহলে ভাইয়াটা দিয়ে করি আজকে, না হলে অভি ভাইয়া দিয়ে করছি। তাহলে ভাই আপনি করেন, আসাদ ভাইয়া আপনার স্ক্রিনটা শেয়ার করেন, না হলে অভি ভাইয়ের কাছে যাব। তো হচ্ছে না কেন আমি তো হচ্ছে না কেন এটা? ভাই তারা রাগারাগি করার দরকার নেই ভাই, আমরা ওই ভাইয়ের সাথে দিতে চাই, ঠিক আছে? ওই ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন, ঠিক আছে? ওকে ভাই। তো হচ্ছে না কেন তো বুঝলাম না। ওকে ভাই, আপনাকে মিউট করছি, ঠিক আছে ভাইয়া? রাগারাগি আচ্ছা। করার দরকার নেই, ওকে ভাই। তো ওই ভাইয়া আপনি আমাকে একটি গুগল ব্রাউজার আমাকে দেন, ঠিক আছে, যেটার মধ্যে আপনার গুগল অ্যাকাউন্ট আছে। এই যে এটা। ওকে, ঠিক আছে, আমি অ্যাপ্রুভ করে দিই। অ্যাপ্রুভ করেন। তো আমি একটু সবাইকে একটু বুঝিয়ে দিই আগে থেকে, আজকের ক্লাস কিন্তু আমরা সবাই মোবাইলে করতে পারবো। ঠিক আছে, আমরা সবাই কিন্তু মোবাইলে পারবো। ওকে, সবাই ক্লিয়ার? এটা আমরা সবাই মোবাইলে পারবো, কিন্তু এখন কিন্তু আমাদের গুগল অ্যাডস যে অ্যাকাউন্ট গুলো আছে, এটা কিন্তু ফুল ফ্রি ভাবে করা যায় না। ঠিক আছে, আগে এক সময় আমি একটি ওয়ে ভাবে জানতাম, সে ওয়ে দিয়ে ফুল ভাবে 1 টাকা খরচ না করে করা যেত। কি জন্য?
এর কারণ ছিল আপনি যদি এখন এবং আগেও গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট করার জন্য আপনার একটি ক্যাম্পেইন করা লাগবে। আমার কথা আসলে বুঝতে পেরেছি? গুগল অ্যাডস করার জন্য কি করা লাগবে? একটি ক্যাম্পেইন রান করা লাগবে, AIGN। তো আমরা যদি এটি ক্যাম্পেইন রান করি, আমরা জানি যখন আমরা রান করতে যাই আমাদের কি করা লাগে। আমরা ফেসবুক ক্যাম্পেইন রান করতে গেলেও আমাদের কিন্তু টাকা দেওয়া লাগে, ঠিক আছে? তাহলে একইভাবে যদি আমরা গুগলের ক্যাম্পেইন রান করি তাহলে আমাদের কি করা লাগবে? টাকা দেওয়া আমাদের লাগবে। কিন্তু টাকা দেওয়া লাগবে, ঠিক আছে? তো ওদের কিন্তু টাকা আসলে না, এটা আসলে ডলার দেওয়া লাগে, ঠিক আছে? তো ওইটাই আর কি, ডলার দেওয়া লাগবে। তাহলে আমাদের সর্বনিম্ন হলো $0.6 দিয়ে এটি ক্যাম্পেইন রান করাই লাগবে, ঠিক আছে? তো আমি একটা ওয়ে বের করেছিলাম নেট থেকে দেখে, যেটা আপনার কোনো ডলার খরচ করা ছাড়া আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্টটি করতে পারতেন ক্যাম্পেইন রান করা ছাড়া। আমরা কি বুঝতে পেরেছি? তো এখন যেটা হয়েছে, 2025 থেকে এটা আর করা যায় না, ঠিক আছে? 2025 থেকে এখন আর এটা করা যায় না। তো এখন আমি যে অ্যাকাউন্টটি করে দেখাবো, যেভাবে যে ওয়েতে করে দেখাবো, এটা কিন্তু ফুল গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট না, ঠিক আছে? ফুল অ্যাকাউন্ট কিন্তু না। এজন্য ফুল অ্যাকাউন্টের এক্সেস কিন্তু এর মধ্যে থাকবে না, মানে ফুল ফিচার গুলো থাকবে না। আমরা সবাই ক্লিয়ার এটা? ক্লিয়ার। ফুল ফিচার গুলো থাকবে না, কিন্তু আমরা যে প্র্যাকটিস করার জন্য যা যা লাগবে সব এখানে আছে, ঠিক আছে? প্র্যাকটিস করার জন্য যা যা আছে সবই এখানে আছে। তাহলে আশা করি আমার আমরা সবাই ক্লিয়ার। তো আমি যেটা বললাম আমরা কিন্তু সবাই মোবাইলে করতে পারবো। তো আমরা কি করব? আমরা যারা মোবাইলে আছি তারা ডেস্কটপ মোড ব্যবহার করব, গুগল ক্রোমে আসবো, ঠিক আছে? গুগল ক্রোমে এসে এই যে এখানে 9 ডট দেখতে পাচ্ছি, আমি এখানে নিয়ে আসি তাহলে আমাদের যারা মোবাইলের ভিউয়ার, যারা পরবর্তীতে ভিডিও দেখবে তারাও বুঝতে পারবে। এখানে 9 ডটস দেখতে পাচ্ছি সবাই। এই 9 ডটস এর মধ্যে ক্লিক করব। তারপর এখানে যদি নিচে যাই, নিচে গেলে এখানে আমরা দেখতে পারবো গুগল অ্যাডস। আমরা সবাই দেখতে পাচ্ছি। এই গুগল অ্যাডসে আমরা ক্লিক করব, ঠিক আছে? তো আমাদের এটি গুগল অ্যাকাউন্ট থাকলেই হবে, যে কোনো গুগল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট হোক বা না হোক, আমাদের গুগল অ্যাকাউন্ট থাকলেই হবে। এরপরে আমরা স্টার্ট নাওতে ক্লিক করব। তারপর আমার এরকম একটি ইন্টারফেস আসবে, ওকে? আমি একটু বড় করি। বড় করার কারণ হলো আমি অন্য জায়গায় ক্লিক করব, ঠিক আছে? তো এই জায়গায় আমরা আগে যেটা করতাম, আগেরটা আমি দেখিয়ে দিই। আগে যেটা করতাম আমরা, আগে এখান থেকে এই যে সলিউশন দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে আমি কিওয়ার্ডস প্ল্যানারে ক্লিক করতাম, ঠিক আছে? কিওয়ার্ডস প্ল্যানারে ক্লিক করলে, এরপরে গো টু কিওয়ার্ডস প্ল্যানারে ক্লিক করলে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যেত, ঠিক আছে? আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যেত, এটা আমি দেখিয়ে দিলাম। যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনাকে নিয়ে যাবে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি আপনার অ্যাকাউন্টটি অনেক পুরানো হয়ে থাকে এবং বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটি এভাবে নিয়ে যাবে। এবং আপনারটা যদি নিয়ে যায়, যদি ভাগ্যক্রমে নিয়ে যায় তাহলে আপনার সমস্যা হবে না, যদি নিয়ে যায়, কিন্তু এখন আর নেয় না। এর কারণ হলো আমাদের এই জায়গায় গিয়ে যেটা করে, এখানে গিয়ে আমাকে অ্যাকাউন্টের ইনফরমেশন চায়, ঠিক আছে? কার্ড ইনফরমেশন চায়। তো কার্ড ইনফরমেশন চাইলে আমাকে কার্ড ইনফরমেশন না দিয়ে কিন্তু আমায় যেতে দিবে না। ও হার্ট ফেল করলো কেন?
তো এভাবে করে গেলেই হয় আর কি। তো ওটা দেখে আর কি দরকার নেই, যেটা হবে না। তো আমরা এখান থেকে স্টার্ট নাও এ ক্লিক করি। ওরা তারা প্যাচ করে দিয়েছে, ঠিক আছে। এখন আমার এমনি যাচ্ছে না, আবার দেখি। সাইন ইন। ওকে। তো এখান থেকে আমরা কি করব, আমরা সবাই দেখতে পাচ্ছি এই যে হেল্প আর্টিকেল সবাই দেখতে পাচ্ছি। নিচে যারা মোবাইল ডিভাইসে আছে তারা কিছু দেখতে পাচ্ছি এই জায়গায়। ইয়েস বা নো বলবেন। ধরে নিলাম সবাই দেখতে পাচ্ছি। তো এখানে আমরা এই জায়গায় ক্লিক করব। ক্লিক করে আমি লিখবো, এখানে লিখে রাখি, এখানে লিখবো আমরা ড্যাশবোর্ড। ঠিক আছে, আমরা লিখবো হলো ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড লিখলে আমাকে সেই জায়গায় নিয়ে যাবে, আমরা সবাই বুঝতে পেরেছি। ড্যাশবোর্ড লিখলে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, পরে একটি লিংক আসবে, লিংকের মধ্যে আমার, যেটার মধ্যে এভাবে করে ড্যাশবোর্ড লেখা থাকবে, এভাবে করে গো টু ড্যাশবোর্ড, সেখানে আমরা যাব। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। তাহলে আমরা এখানে ক্লিক করি হেল্প অ্যান্ড আর্টিকেল। এটা কিন্তু আরেকটি সিস্টেমের ফল্ট দেখে আমরা যেতে পারছি, ঠিক আছে। এটা কবে প্যাচ হয়ে যাবে আমি জানি না, এটা সিস্টেমের ফল্ট, সেটা আমরা মিসইউজ করছি। তো আমরা এখানে হেল্প আর্টিকেলে ক্লিক করছি। এখানে আমরা ক্লিক লিখবো ড্যাশ, DASH, ড্যাশবোর্ড, ক্রিয়েট অ্যান্ড এডিট। চলে গেল, খুব দ্রুত লিখতে হয়, ঠিক আছে। DASH, ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করতে হবে। তারপরে আমরা এখানে নিচে 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 যাব। এই যে দেখতে পাচ্ছি, সবাই দেখতে পারলাম ক্রিয়েট অ্যান্ড ক্লিক ড্যাশবোর্ড, সবাই দেখতে পাচ্ছি। ভাইয়া তো দেখতেই পাচ্ছেন, যারা মোবাইলে আছেন তারা দেখতে পাচ্ছেন। তারাও কিন্তু মোবাইলে আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই কিন্তু পারবেন। ওকে। তো আমরা এখানে ড্যাশবোর্ডে ক্লিক করব। দেখেন আমরা কিন্তু পেজে চলে এসেছি। ওকে, দেখতে পেরেছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো এটার একটা বড় সমস্যা আছে, ঠিক আছে। কি সমস্যা? আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের অ্যাকাউন্ট কি আসলে হয়েছে? ঠিক আছে, একটা সুন্দর মজার জিনিস দেখেন, আমাদের কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট হয়নি, কিন্তু আমরা ড্যাশবোর্ডে বসে আছি। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? তো হ্যাঁ, বুঝতে এটা পারছি। এটা আসলে কবে ঠিক করে দিবে এটা আমি জানি না, কিন্তু আপাতত আমরা এভাবে করে কাজগুলো করতে পারি, ঠিক আছে। তো এটা হলো সিস্টেমের একটি ফল্ট, যার জন্য এটা আমরা ইউজ করতে পারছি। কিন্তু একটি সমস্যা আছে, সেটা আমি দেখিয়ে দিই। ওকে। ওকে। তো অরিজিনাল যে স্ক্রিনটি সেটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে, যে ফুল ফ্লেশ যদি একটি অ্যাকাউন্ট থাকতো তাহলে দেখতে কেমন হতো সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। আপনারা যদি গত বছর করতেন তাহলে আপনার এই সবগুলো অপশন থাকতো। সবাইকে দেখতে পাচ্ছেন? অ্যাডমিন, বিলিং, টুলস, গোলস, এই চারটি অপশন থাকতো। আপনি দেখবেন এই কয়টি অপশন কিন্তু আপনার নেই, শুধুমাত্র এই কয়টি অপশন আছে। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা যেটা করি, যখন এই অ্যাকাউন্টে আসি, নর্মালি এসে আমি যেটা দেখাই, আমরা অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে নিজেদের নিজেদের নেম দেই, ঠিক আছে। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করি, ডাটা প্রোটেকশনে গিয়ে নিজের নেমটা লিখি,
ইমেল অ্যাড্রেসগুলো আর কি দেই, ঠিক আছে? অ্যাড্রেসগুলো আর কি দিতে বলি সবাইকে, অ্যাড্রেসগুলো দিতে বলি। তারপরে এখানে সবকিছু আর কি ফিল আপ করতে বলি। ওকে, এটা আমি একটু পরেই বলবো। তো আমাদের এগুলো অপশন কিন্তু এটার মধ্যে নেই। তো দেখেন আমাদের এই জায়গায়, এখানে দেখেন আমাদের ড্যাশবোর্ডের মধ্যে এই অপশনগুলো আমাদের নেই। সেটিংস আছে, সেটিংস এর মধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্ট সেটিংস আছে। ভাই আপনার আপাতত অ্যাকাউন্ট সেটিংস গুলো আমরা কমপ্লিট করে রাখি। ডাটা প্রোটেকশনে আপনার নামটা লিখে দেন। সম্পূর্ণ। হ্যাঁ, নাম লিখে রাখেন, এনআইডি অনুযায়ী নাম লিখে রাখেন, যদিও এটা কখনো আপনার ইয়ে করা হবে না, কনফার্ম করা হবে না। ইমেল অ্যাড্রেসও দিয়ে রাখেন, যে কটা দিলেই হবে? এই যে এটাই দিয়ে দেন। ঠিক আছে। ঠিক আছে। তারপরে মোবাইল নাম্বার এগুলো সব দিয়ে রাখেন, আপনি পারবেন, বাকিগুলো ফিল আপ করে দেন। এটা কি মোবাইল নাম্বারের সিস্টেম? এখান থেকে আপনি ইউনাইটেড স্টেটস থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ। উপরের দিকে আছে বিয়ের জায়গায় বাংলাদেশ থাকার কথা। হ্যাঁ, পাইছি। হ্যাঁ, এখানে জাস্ট +88 দিয়ে শুরু করতে হবে। কারণ এখানে এক্সাম্পল কোড দিয়েছে আর কি। পরে অ্যাড্রেসটা দিবেন। কারণ অরিজিনাল অ্যাকাউন্ট করতে গেলে যেভাবে করা লাগে সেটাই সেভাবে আর কি করে নিচ্ছে। ঠিক আছে। তো আমাদের এনআইডি অনুযায়ী যেভাবে আর কি দিয়ে দেওয়া আছে সেভাবেই তো আছে, তাই তো? তারপর হ্যাঁ আমরা সেই। এখানে আসি, যদি আপনি প্রাইমারি অ্যাড্রেস আর এই অ্যাড্রেস সেম আর কি রাখতে চান, তাহলে আমরা এটা রেখে দিব। যদি প্রাইমারি অ্যাড্রেস আর এই অ্যাড্রেস যদি সেম থাকে, এটা সেম দিয়ে থাক। তারপরে আমরা এটা জাস্ট সেভ করে দিব। তো সেভ হয়ে গিয়েছে। এরপরে আমাদের এখানে বেশি কিছু করার নেই। এরপরে আমরা শুধুমাত্র একটা কাজ করা লাগবে, নেগেটিভ কিওয়ার্ডস আমরা যদি সেট করতে চাই সেট করতে পারি এই জায়গায়। এরপরে আমরা এখানে লিড ফ্রম টার্ম, যে আমরা লিড কালেক্ট করার জন্য কিছু ইয়ে করে দিব, যে এগুলো খারাপ কাজ আমরা মানে এখানে কিছু আর কি টার্মস এন্ড কন্ডিশন আছে, এটা আমরা জাস্ট একসেপ্ট করে দিব। একসেপ্ট করে দিয়েছি, আমাদের কাজ কিন্তু এখানে শেষ। তো এখন আমরা নর্মালি এই জায়গায় আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা করেই থাকি, কিন্তু এখানে টু স্টেপ ভেরিফিকেশন নেই, কারণ এটা টুলস এর মধ্যে আছে। যেহেতু আমাদের টুলসটা নেই, সুতরাং এখানে আমাদের আর কোনো কাজ নেই। ওকে, তো এখন আমরা এটি ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই। তো ক্রিয়েট ক্যাম্পেইন এর জন্য আমি ওভারভিউতে দেখাই। তো এই জায়গায় আমাদের ক্রিয়েট যে আছে দেখতে পাচ্ছি, ক্রিয়েট থেকেও ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি, অথবা নিউ ক্যাম্পেইন লেখা আছে, এখান থেকেও কিন্তু আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। তো আমরা নিউ ক্যাম্পেইন ক্লিক করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক টাইপের ক্যাম্পেইন দেখতে পাচ্ছি। তো প্রথমটা হলো সেলস ক্যাম্পেইন। সেলসটা কি এটা আমরা জানি। যদি আমরা ওয়েবসাইট থেকে সেলস করতে চাচ্ছি, আমার ওয়েবসাইট আছে এবং আমি চাচ্ছি আমার যে অ্যাড আছে সেটা থেকে আমার সেলস আসবে, তাহলে আমরা সেলস ক্যাম্পেইনটি আর কি নিব। লিডস ক্যাম্পেইন, ধরেন আমি চাচ্ছি আমার যে ক্যাম্পেইন অ্যাড আছে সেই অ্যাড থেকে আমি লিডস কালেক্ট করব, তাহলে আমি লিডসই সিলেক্ট করব। ঠিক আছে? তারপরে ধরেন ট্রাফিক, ধরেন আমার একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমি মানুষ আর কি আম, চাচ্ছি যে সবাই ওই জায়গায় আর কি মানে যাক, ঠিক আছে, ট্রাফিক আর কি ইয়ে করুক, ট্রাফিক জেনারেট করুক, তাহলে আমার ওয়েবসাইট ট্রাফিক আমি সিলেক্ট করব। ধরেন আমার একটি অ্যাপ আছে, তো এই অ্যাপের মধ্যে গিয়ে
যদি কেউ আর কি, আমি চাচ্ছি অ্যাপটা প্রমোশন করতে চাচ্ছি, তাহলে আমার অ্যাপ প্রমোশনে একটি ক্লিক করব। ধরেন আপনার একটি ব্র্যান্ড আছে, আপনি চাচ্ছেন এই ব্র্যান্ডটা সবাই আর কি জানুক, চিনুক এবং পরিচিত হোক, তাহলে আমরা অ্যাওয়ারনেস টাইপের অ্যাপটি দিয়ে ওপেন করব। তারপরে যদি আপনার মনে হয় যে আপনার যে পাশের যে দোকান আছে, সেই দোকান চাচ্ছে যে তার দোকানটি আশেপাশে সবাই যাতে পরিচিত হোক, তাহলে আপনার লোকাল স্টোর ভিজিট বা প্রমোশন এরকম টাইপের আর কি অ্যাপ প্রমোট আপনি অ্যাড করতে পারেন। মানে এমন একটি অ্যাড ক্যাম্পেইন আপনি রান করতে চাচ্ছেন যার একটি লোকাল দোকান আছে, তো তার অ্যাড যদি আপনি ডিজিটাল স্পেসে সবাইকে দেখাতে চান, তারপরে লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন টাইপের অ্যাড আপনি দিতে পারেন। এখন আমি এখানে অনেক টাইপের অ্যাডের কথা বলেছি: সেলস, লিডস, ওয়েব ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস, লোকাল স্টোর। এখন এগুলো যদি একটাও ভালো না লাগে, তাহলে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো নতুন করে অ্যাড ক্যাম্পেইন করে নিজেরা তৈরি করতে পারি। তাহলে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল, এটা আমরা সিলেক্ট করতে পারি। তাহলে এটা যদি সিলেক্ট করি, তাহলে দেখবেন একটু আগে যে কথাগুলো বলেছিলাম, দেখেন সার্চ ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স, ডিমান্ড জেন, ডিসপ্লে, ভিডিও, অ্যাপ, শপিং, একটু আগে দেখেছিলাম না আমরা এগুলো? তো এগুলো দেখেন, এগুলো ক্যাম্পেইন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো কথা হলো সার্চ ক্যাম্পেইনটা কি। তো এগুলো জিনিস বোঝার জন্য আমরা একটি ইনকগনিটো উইন্ডো নেই, আরো বেশি বেটার হবে। তো বোঝার জন্য নিচ্ছি, এটি গুগলের উইন্ডো নেই, এটা জাস্ট এমনি আমরা নিরপেক্ষ করার জন্য আমরা সেটিংসটা ইউএসএ করে দিই। ঠিক আছে, তো আমরা ভাষা ও অঞ্চল, ডিসপ্লে ভাষা ইংরেজি, ইংলিশ, রিজিয়ন হলো ইউনাইটেড স্টেটস, রিজিয়ন হলো ইউনাইটেড স্টেটস। তাহলে আমার এটা ইউনাইটেড স্টেটসে কনভার্ট হয়ে গিয়েছে। তো আমরা কিছু সার্চ করি, যেমন সার্চ করি যে এয়ার টিকিটস প্রাইস, এয়ার টিকিটস প্রাইস দিই জাস্ট। ওকে, এটা দিয়ে সার্চ করি। তারপর আমরা আরেকটি সার্চ করি, এয়ার টিকিটস প্রাইস ইন পিডি। আরেকটি সার্চ করি, এয়ার টিকিট প্রাইস টু ঢাকা টু কলকাতা। এটা দিয়ে সার্চ করি। উম, ভুল করেছি, তা আমরা এটা ফ্রম ঢাকা, কথা পরিষ্কার হয়নি। তো ফ্রম ঢাকা টু কলকাতা, তো আমরা যদি এটা দিয়ে সার্চ করি, তাহলে আমরা সার্চ রেজাল্টে কি কি পাই একটু দেখি। তো আমাদের গুগল অ্যাডস এর অনুযায়ী আমাদের স্পন্সর যেটি আছে সেগুলো কিন্তু আমাদের গুগল অ্যাডস এর, ঠিক আছে। তো আমরা এখানে প্রথমে কি দেখতে পাচ্ছি, ফাইল এক্সপার্ট। পরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড স্পেসে আছে হলো স্কাই ক্যানার, আর থার্ড স্পেসে হলো মেক মাই ট্রিপ। ওকে, ফোর্থে কোনটা আছে, ফ্লাইট ফেয়ার। ওকে, তো আপনারা একটু বলেন তো, এই যে ফার্স্ট প্লেস, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, চতুর্থ স্থান, এগুলো যে দখল করেছে কি ভিত্তিতে, আপনাদের কোনো ধারণা আছে? তারপর দেখেন এখানে আমি যখন লিখেছি ফ্লাইট এক্সপার্ট যে আছে, উনি প্রথম স্থান দখল করেছেন, দ্বিতীয় স্থান দখল করেছেন গোজান, তৃতীয় স্থান দখল করেছেন ফ্লাইট ফেয়ার। তো এর পরেরটি স্পন্সর নেই, তার মানে
ওনারা গুগল অ্যাডস চালায়নি। পরে আমরা এখানে যাচ্ছি, স্পন্সার এখানে দেখতে পাচ্ছি মেক মাই ট্রিপ। পরে এখানে আমরা সেই ফ্লাইট এক্সপার্ট দেখতে পাচ্ছি, স্মার্ট ফ্লায়ার এটা দেখতে পাচ্ছি। তো আমরা যে দেখতে পারলাম এই তিনটার মধ্যে একটা জিনিস, কমন জিনিস দেখতে পারলাম, এই যে ফ্লাইট এক্সপার্ট তিনটার মধ্যেই আছে। ওকে, কিন্তু কোন জায়গায় প্রথমটা, পরের জায়গায় দ্বিতীয়টা, পরের জায়গায় তৃতীয়টা। তো আমরা বলেন তো প্রথম আগে আমরা বুঝলাম এই যে সার্চ দিলাম, এখান থেকে আমরা দুটো জিনিস শিখলাম। প্রথমে হলো যে এই যে আমাদের এই সার্চ গুলো, ঠিক আছে, দুটো জিনিস আমরা শিখলাম। প্রথমে হলো এগুলো হলো সার্চ ক্যাম্পিং। ওকে, এগুলো হলো সার্চ ক্যাম্পিং। তারপরে শিখলাম ফ্লাইটটা প্রথমে ছিল আগে, পরে দ্বিতীয়তে গেল, পরে তৃতীয়তে গেল। এটা কি জন্য গেল? কারো কি কোনো ধারণা আছে? এটা আপনার কে বিট করে আগে গিয়েছে, কে বিট করে পরে গিয়েছে, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পেরেছেন? কে কিওয়ার্ডের উপরে টাকা পয়সা বেশি ঢেলেছে, কে কিওয়ার্ডের উপর টাকা পয়সা কম ঢেলেছে। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। যে টাকা পয়সা বেশি দিয়েছে সে উপরের দিকে গিয়েছে, যে টাকা পয়সা কম দিয়েছে সে নিচের দিকে গিয়েছে। ঠিক আছে, কারণ সবাই কিন্তু চায় কি, প্রথম পেজে যাওয়ার, প্রথম পেজের প্রথম স্থানে যাওয়ার। আমার কথা কি বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের সার্চ ক্যাম্পেইন। তারপর হলো পারফরমেন্স ম্যাক্স। পারফরমেন্স ম্যাক্সটা কি? আমরা যখন, যেমন A to Z বুক মার্কিং এ যখন গিয়েছিলাম, সরি, আমাদের আশা করি মনে আছে যখন আমরা A to Z বুক মার্কিং এ গিয়েছিলাম, A to Z বুক মার্কিং, তখন উপরের দিকে একটি, এই যে এখানে আমরা ইয়ে দেখতে পাচ্ছি, অ্যাড দেখতে পাচ্ছি না? এটা হলো পারফরমেন্স ম্যাক্স। ঠিক আছে, এগুলো হলো পারফরমেন্স ম্যাক্স টাইপের অ্যাড গুলো। তো আমরা যদি এরকম টাইপের অ্যাড দিতে চাই তাহলে আমরা কি করতে হবে? পারফরমেন্স ম্যাক্স টাইপের অ্যাড আমাদের দিতে হবে। তারপর হলো ডিমান্ড জেন। তো নেক্সট কোশ্চেন হলো ডিমান্ড জেনটা কি? আমরা যদি জিমেলে যাই, জিমেলের মধ্যে আমরা যদি প্রমোশনের মধ্যে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যানভা ওনাকে বলেছে যে আমাদের যে প্রিমিয়াম আছে, আপনি ট্রায়াল নেন, ট্রায়ালের জন্য টাকা পয়সা লাগবে। তারপর আমরা যদি এখানে আরো যাই, দেখবেন যে আরো অনেক টাইপের কোম্পানি তাকে টাকার জন্য অফার দিচ্ছে। ঠিক আছে, এই যে আপনার জিমেলে গিয়ে, জিমেলের মধ্যে গিয়ে আপনাকে যে অ্যাড দিচ্ছে, এটাকে কি বলে? ডিমান্ড জেন বলে। ঠিক আছে, তো আপনাকে মেইল করে আপনাকে যদি অ্যাড প্রমোট করে, সেটাকে কি বলে? ডিমান্ড জেন বলে। তারপরে হলো ডিসপ্লে অ্যাডস। ডিসপ্লে অ্যাডস হলো যদি কোনো অ্যাড যেটা নড়াচড়া করে, ঠিক আছে, এটা যেমন কিছুটা আর কি ডিসপ্লে অ্যাডস এর মতো, কিন্তু আর কি ভিডিও আর কি যদি চলে, তাহলে এটা ডিসপ্লে অ্যাডস বলা হয়। যেমন যদি আমরা যাই প্রথম আলো, দেখবো এখানে মাঝে মাঝে, এখানে মাঝে মাঝে আমরা দেখবো যে অ্যাড আসে। এই যে দেখেছেন, তো এই যে এগুলো অ্যাড গুলো আসে, এগুলো কি? ডিসপ্লে অ্যাড। হ্যাঁ, এগুলো কিন্তু ডিসপ্লে অ্যাড। তো এইগুলো যদি আমরা অ্যাড দিতে চাই, যেগুলো আর কি ভিডিও টাইপের কিন্তু এটি বক্সের মধ্যে থাকবে, এগুলো কিন্তু ডিসপ্লে অ্যাড এর মধ্যে পড়বে। ওকে, তারপরে আমাদের ভিডিও অ্যাড। ভিডিও অ্যাড মানে হলো আমাদের ইউটিউবের অ্যাড গুলো সবগুলো ভিডিও অ্যাডের ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপরে হলো আমাদের অ্যাপ। যদি আমাদের এমন একটি অ্যাড থাকে যেটাতে আমি আমার অ্যাপকে প্রমোট করছি, তাহলে আমি অ্যাপটাকে দিব। সেটার মধ্যে অবশ্যই ড্রাইভের ডাউনলোড থাকবে, অথবা এঙ্গেজমেন্ট থাকবে যে আপনি গুগল গুগল প্লে স্টোরে যাবেন বা কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপটি ডাউনলোড করবেন। যদি এরকম কোনো
এঙ্গেজমেন্ট থাকে, এরকম কোনো ক্যাম্পেইন থাকে, তাহলে আপনি অ্যাপটি দিয়ে এটি ক্যাম্পেইন রান করবেন। আর এটি হলো শপিং। তো শপিংটা এখন হচ্ছে না, যেহেতু আমাদের এটি ফুল ফ্লেশ না। ঠিক আছে? তো এটাকে আপনার শপিং হলে আপনার যদি একটু ওয়েবসাইট থাকে, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে শপিং, যে ক্যাটালগ আছে সেটা দেখে আর কি আপনি ওনাকে সেই শপিং এর জায়গায় আর কি পাঠাতে পারবেন। বিষয়টা সেরকম, শোকেস ইওর প্রোডাক্টস টু শপার্স অ্যাজ দি এক্সপ্লোর হোয়াট টু বাই। ঠিক আছে? আপনার ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি অনুযায়ী মানে দারাজ টাইপের আর কি ওয়েবসাইটে যদি আপনি ঢুকাতে চাচ্ছেন, তাহলে আপনার এই শপিং টাইপের ক্যাম্পেইন আপনার রান করতে হবে। ঠিক আছে? যেহেতু আমাদের এটি ফুল ফ্লেশ না, তাই আর কি আমরা এই টাইপের অ্যাড গুলো প্র্যাকটিস করতে পারবো না, অন্য সবগুলা পারবো। তো আমাদের আজকে ক্লাসের জন্য আমরা এই সার্চ ক্যাম্পিংটা দিয়ে আমরা চেষ্টা করি। ঠিক আছে? তো ডিসপ্লে অ্যাডস এর মধ্যে যেটা আমি বললাম, ভিডিও অ্যাডসও হতে পারে, আবার কিন্তু আমরা অনেকে ক্যান্ডি ক্রাশ খেলেছি না, ক্যান্ডি হুম। ক্রাশ। তো এটাও কিন্তু ডিসপ্লে অ্যাডস এর মধ্যেই কিন্তু পড়ে। অনেক সময় দেখা যায় না যে আমরা যে একটু গেম খেলেন, ঠিক আছে, 2 মিনিটে গেম খেলেন, এরকম কিন্তু অনেক সময় এসেছে। তো এগুলো কিন্তু আমাদের ডিসপ্লে অ্যাডস এর মধ্যেই পড়ে। তো এরকম অ্যাড যদি দিতে চান, আপনার কিন্তু ডিসপ্লে অ্যাডস এর পোর্শনে গিয়ে দিতে হবে। ওকে? আর যদি আমরা যেটা বললাম পেট ফুড টাইপের যদি আমরা কোনো অ্যাড দিতে চাই বা একটা ওয়েবসাইটে গিয়ে দিতে চাই, সেটা আমাদের শপিং অ্যাড। তো আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। যদি বুঝতে না পারি বলেন, চ্যাটে সবাইকে বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাই, ওই ভাই আপনি তো বুঝতে পারবেনই। বাকিরা সবাই যদি বুঝতে না পারেন আমাকে বলেন। ওকে, মলি ইসলাম ভাইয়া বুঝলাম, বুঝতে পেরেছেন। ওকে, মনসুর রহমান ভাইয়া বলেছেন ওকে। তাসফিয়া আক্তার আপু বলেছেন জি স্যার, বুঝতে পেরেছি অ্যাপ্রক্সিমেটলি। ওকে, কিছুটা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা সার্চ ক্যাম্পিংটা একটি রান করি। সার্চ ক্যাম্পিং এ ক্লিক করলে আমাকে জিজ্ঞেস করেছে আপনি কি চাচ্ছেন, ওয়েবসাইট ভিজিট চাচ্ছেন নাকি ফোন কল চাচ্ছেন। তো আমরা চাচ্ছি যে আমরা ওয়েবসাইট ভিজিট আর কি করবে। তো আমাদের একটা ওয়েবসাইট দেওয়া লাগবে, তাহলে তাহলে আমরা একটা ওয়েবসাইট দেই। তো আমাদের যে গুগলে আমাদের একটা ওয়েবসাইট আছিল, যেটা আপাতত মনে হয় গত ক্লাসের দিকে ছিলাম বন্ধ আছে, আমরা তাও একটু দেখি। readit.edu। www.edu.readit। একটু পরে আসিছি। ওয়েবসাইট আমার একটা ছিল অবশ্য। আপনার ওয়েবসাইট আছে? ঠিক আছে, আপনার ওয়েবসাইটটা দিতে পারেন, কিন্তু এই ওয়েবসাইট থেকে ক্লাস করতেছিলাম, 1 মিনিট ওয়েট করেন দেখি। তাহলে আমরা কন্টিনিউ দেই। হুইচ গোলস আর ইউ ফোকাস অন। তো আমরা কি টাইপের গোল আর কি চাই, তো এখানে আমরা কি টাইপের গোল চাই সেটা আমরা দিব। তো এখানে আমরা যদি এখানে সি মোরে ক্লিক করি, আমাদের কিন্তু যেগুলো গোল আর কি আছে পার্সেস, যেমন ফ্রম সাবমিশন অন ইউর অ্যাডস, ফ্রম ওয়েবসাইট সাইন আপ, পার্সেস, এগুলো কিন্তু আমাদের চাই না। ঠিক আছে? আমরা চাচ্ছি হলো কন্ট্যাক্ট যাতে করে। তার আমরা সি মোর দেখি কন্ট্যাক্ট আছে নাকি, অ্যাড টু কার্ট, বিগিন, চেক আউট, এগুলো যদি আমরা দেখি এখান থেকে আমাদের এই যে দেখেন কন্ট্যাক্ট। তো আমরা চাচ্ছি আমাদের সাথে সাথে কন্ট্যাক্ট করে। তো এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে
আমাদের বলেছে নেক্সট যে ক্যাম্পেইনটা আছে, নেক্সট ক্যাম্পেইন এর নাম দিতে। তো নেক্সট ক্যাম্পেইন এর নেম দেই যে একটা ইয়ে দিই, ফ্রিল্যান্সিং কোর্স দিয়ে আমরা সার্চ দিই, নাম দিই, ক্যাম্পেইন নেম দিই ফ্রিল্যান্সিং কোর্স। এরপরে আমরা এগ্রি এন্ড কন্টিনিউ দিয়ে ক্লিক করি, দেখি নেয় নাকি। ওকে, নিয়ে নিয়েছে। এরপরে আমাকে বলেছে যে কিছু কিওয়ার্ড আমাকে দিতে। তাহলে আমরা কিছু কিওয়ার্ড দিই যাতে আমাদের অ্যাডটি বেটার কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা কিছু কিওয়ার্ড আর কি প্লেস করি। তো যেমন আমরা কিওয়ার্ড দিতে পারি ফাইবার, তারপর এখানে দিতে পারি হলো ফাইবার ক্রাশ কোর্স, তারপর দিতে পারি ফ্রিল্যান্সিং কোর্স, পরে হলো আপওয়ার্ক, পরে হলো আপওয়ার্ক ক্রাশ কোর্স, বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, বেস্ট ফ্রিল্যান্সিং সাইট। ঠিক আছে, আরো আমরা দিতে পারি। তো আপাতত এই কয়টি দিয়ে, আরো দিতে পারি আমাদের এই কয়টি আর কি দিলেই আপাতত হয়। লিড জেনারেশনও দিতে পারি, লিড জেনারেশন, ফেসবুক অ্যাডস। যত কিওয়ার্ড দিব তত বেটার। ঠিক আছে, এরপরে আমাকে এখানে দেখেন আমি যেগুলো দিয়েছি, আর এখানে আমার ওয়েবসাইট থেকে কিছু আর কি সে পেয়েছে। তো এগুলো না দিলেও হয়, কিন্তু আমাদের এই যেগুলো আমি দিচ্ছি এগুলো আর কি বেটার। আপনি যত ভালো কিওয়ার্ড দিবেন তত আর কি বেটার হবে। তারপরে যদি আমরা এখানে আসি, আমাকে এখানে লোকেশন সিলেক্ট করতে বলছে, তো আমরা লোকেশন সিলেক্ট করতে পারি। এখানে ক্লিক করলে আমাকে এখানে কাস্টম লোকেশন আমরা দিতে পারি। এখান থেকে আমরা অ্যাডভান্স সার্চে ক্লিক করে দিতে পারি। এখানে যদি আমি অ্যাডভান্স সার্চে ক্লিক করি, এখানে আমাকে ধরেন আমরা এখানে ইনক্লুড করতে পারি, এখানে আমি আলাদাভাবে জায়গা সিলেক্ট করতে পারি, অথবা আমি যদি এখানে কেটে দেই সবগুলো, ধরেন আমি এখান থেকে আলাদাভাবে জায়গা সিলেক্ট করে দিলাম যে ঢাকায় আমার, আপনার জায়গা কোথায় জানি? হ্যাঁ, যশোর, খুলনা। ওকে, তাহলে আপনি চাচ্ছেন খুলনাতে, খুলনার ডিভিশনে। যশোর খুলনা ডিভিশন নিচে একটা অপশন আছে। ওকে, তাহলে এখানে এখানে যে আছে এখানে যাতে খুলনা যশোর ডিস্ট্রিক্ট যে আছে এই জায়গায় আমার এই অ্যাডটি যাতে শো করবে। আপনি যদি আরো জায়গা চাচ্ছেন তাহলে সেই জায়গাতেও আপনি যদি চান ডিটেল ভাবে টার্গেট করে আপনি অ্যাডগুলো শো করতে পারেন। তাহলে আমরা সেভ করে দিলাম। আপনি যতগুলো জায়গা সিলেক্ট করবেন সেই সব জায়গায় কিন্তু অ্যাডগুলো দেখানো হবে। ঠিক আছে, হুম। লোকেশন অপশনে দেখি আর কিছু থাকার কথা না। তারপর হলো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আমাদের হলো একটা হলো ইংলিশ, আরেকটি হলো বাংলা। তারপর হলো অডিয়েন্স সেগমেন্ট। তো এইখান থেকে আমরা আমাদের অডিয়েন্স গুলো আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো অডিয়েন্স যদি আমরা সিলেক্ট করি, যেমন ধরেন আমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারি, এখানে যেমন আমরা সিলেক্ট করি
এক মিনিট। যেমন ধরেন আমার এখানে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং ক্লিক করি। ফ্রিল্যান্সিং যে ক্লিক করলে যেগুলো আর কি আমার এখানে চয়েস হবে সেগুলো আর কি আসবে। ফ্রিল্যান্সিং যারা পছন্দ করে তারা আমার এর সাথে অ্যাড হয়ে থাকবে। আরো যদি আমরা চয়েস করতে চাই, এরপর ডিজিটাল মার্কেটিং দিলাম। ওকে, অলরেডি আমাদের অনেকগুলো অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু ডিটেল ভাবে সার্চ করতে পারি। ডানে ক্লিক করে দিলাম। আরো যেভাবে আমরা খুশি সেভাবে কিন্তু আমরা অডিয়েন্স গুলো সিলেক্ট করতে পারি। এরপর নেটওয়ার্কস। নেটওয়ার্কস হলো আমাদের নেটওয়ার্কের গুলো, যেগুলো আমরা নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক হলো আমাদের কোন কোন জায়গায় আর কি এই গুগলের বিষয়গুলো দেখানো হবে। ঠিক আছে, আমরা যদি এই নেটওয়ার্কে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টার্গেটিং, narrow the reach of camping to selected segments with the options to adjust the birds। ঠিক আছে, তো আমরা এখানে টার্গেট করতে পারি। আর এখানে নর্মালি হলো যে আমাদের গুগল পার্টনার যেগুলো আছে সেগুলোতে দেখানো হবে। আর ডিসপ্লে নেটওয়ার্ক যেগুলো আর কি ভিডিও আর কি দেখানো হয়, যেমন ইউটিউব থেকে শুরু করে যেসব জায়গায় আমাদের অ্যাড গুলো দেখানো হবে। তো আমরা নেক্সট ক্লিক করতে পারি। যেহেতু আমাদের টাইম আছে তো আমরা শেষ করে দিই। তো এখন বলেছে যে আমাদের কিছু হেডলাইন লিখতে। ওকে, তাহলে আমরা কিছু হেডলাইন লিখতে থাকি। তো আমরা কিছু হেডলাইন লিখতে থাকি, দেখি আমাদের কমপক্ষে কয়টা হেডলাইন লাগবে। আমাদের কমপক্ষে 15টা হেডলাইন লাগবে। তো বলেন আমরা কি আজকে শেষ করব নাকি নেক্সট ক্লাসে শেষ করব, আপনাদের কি মনে হয়? যদি আমাদের সময় আছে, যদি চান আমরা শেষ করে দিতে পারি। ওকে, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি হেডলাইন হলো, এখানে যেমন আমরা এখানে সার্চ দিই, ওইটা গুগলে যাই, যদি এখানে সার্চ দিই, যেমন ধরেন যে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ, এটা যদি সার্চ দেই তাহলে কিন্তু আমরা অনেক টাইপের ইনস্টিটিউট কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা একটু আবার একটু চেঞ্জ করে নেই, না হলে এখানে অনেকে বুঝতে পারবো না। আমরা একটু বাংলা আর কি দিয়ে নেই, ল্যাঙ্গুয়েজ, ডিসপ্লে ভাষা ইংলিশ, রিজিয়ন দিয়ে দিই আমাদের ইউনাইটেড স্টেটস, তাহলে আরো বেশি নর্মাল আসবে। গুগলে যাই আবার,
ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন বিডি। এখানে যদি আমি লিখি, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে উপরেগুলো লেখা আছে, বেস্ট ইনস্টিটিউট ইন ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন ঢাকা, বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং ইন বাংলাদেশ। যে দেখতে পাচ্ছি না, এগুলো এগুলো কিন্তু আমাদের হেডলাইন। তো হেডলাইন কি জিনিস আমরা সবাই দেখতে পেরেছি, বুঝতে পেরেছি হেডলাইন কাকে বলে। আশা করি আমরা বুঝতে পেরেছি হেডলাইন কাকে বলে। উপরে যে বড় বড় করে লেখা থাকে সেগুলো হেডলাইন। তোমার কয়টা হেডলাইন দিতে বলেছে? আমাকে 15টা হেডলাইন দিতে বলেছে। তাহলে আমরা 15টা হেডলাইন লিখি। বেস্ট আইটি ইনস্টিটিউট ইন ঢাকা। ঢাকার ডি বড় হাতের হবে। তারপর হলো বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স। তারপরে লিখি অনলাইন ক্লাসেস ইন আউটসাইড ঢাকা। তারপর আমরা লিখি ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট তারপর আমরা লিখতে পারি ফাইবার ক্রাশ কোর্স ভিডিও। তারপরে লিখি আপওয়ার্ক ক্রাশ কোর্স ভিডিও। তারপরে লিখি ফেসবুক মার্কেটিং কোর্স ভিডিও। লিড জেনারেশন কোর্স। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে আমাকে কিছু বলছে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ঠিক আছে আমরা দিই ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ফুল ইন বাংলা। কোর্স ইন ফুল কোর্স বাংলাদেশ ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে আমরা দিই, এটাও দিই।
ইনস্টিটিউট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন মার্কেটিং দিয়ে দেন। ও এটা অলরেডি দেওয়া হয়েছে। এখানে তাহলে ইয়ে আমরা করেন, ওই সার্চ ইঞ্জিন মার্কেটিং দেন। ই লার্নিং কোর্স যেহেতু এখানে আছে আমরা এটা দিয়ে দিই। ট্রেনিং সার্টিফিকেট অনলাইন এটা অলরেডি দেওয়া আছে, এটা দিয়ে কি হবে জানি না, আমরা দিয়ে দিই। ওকে। আর লাস্ট এন্ড ফাইনাল আরেকটা আছে, আরো আছে নাকি জানি না। আইসিটি গভর্নমেন্ট কোর্স, আইসিটি গভর্নমেন্ট কোর্স, এটুকু আমি দিয়েছিলাম কিন্তু এটা নিল না। ওইখানে একটা বেশি হয়ে গেছে ওয়ার্ড গুলো। না সেটা বুঝতে পেরেছি, হুবহু না দিলে কি হবে না? না, হুবহু না দিলে হবে না। তো আমাদের অলরেডি হয়ে গেছে যা দেওয়ার, তো আমরা দিয়ে দিই বেস্ট ওয়ে টু আর্ন মানি, মেক মানি অনলাইন। অনলাইন। তো আমাদের মোটামুটি 15টা হয়ে গিয়েছে, দেখতে পারলাম। অ্যাড স্ট্রেংথ তো আমাদের ভালো হয়েছে, কারণ আমরা ওদের সাজেস্টেড কিওয়ার্ড অনুযায়ী আমরা দিয়েছি। ঠিক আছে, তো আমরা যদি এখানে দেখি এরকম আর কি দেখতে আর কি লাগবে। ওকে। এখন আমাকে ডেসক্রিপশন দিতে বলেছে। তো ডেসক্রিপশনটা কি কিরকম হয় আমরা যদি দেখি, এই যে এইগুলো হলো ডেসক্রিপশন। আমরা মেটা ডেসক্রিপশনের কথা মনে আছে, আমরা এখানে মেটা ডেসক্রিপশনে যা লিখবো এখানে কিন্তু তাই লেখা, তাই আর কি দেখা যাবে আমাদের অ্যাডের মধ্যে। ঠিক আছে। তো মেটা ডেসক্রিপশন গুলো ইউনিক আর কি হতে হয়, নয়তো আপনার বায়ার আপনাকে লিখে দিবে, নয়তো আপনি নিজে সুন্দর মতো লিখে নিবেন। ঠিক আছে। এবং অ্যাডের ডেসক্রিপশন গুলো কিন্তু খুবই সুন্দর মতো যদি না হয় তাহলে কিন্তু ক্লিক পড়বে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তো আমরা আপাতত যেহেতু আমাদের ক্লাসের সময় কম, জাস্ট দেখানোর জন্য আমি এগুলো কপি করে নিচ্ছি। ঠিক আছে। তো আমরা কিন্তু আমি যে কপি করছি তার জন্য কিন্তু আপনারা কপি করবেন না। বিষয়টা কি ক্লিয়ার? আরেকজনেরটা কপি করা কিন্তু ঠিক না। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি জাস্ট ক্লাসে দেখানোর পারপাস আমি কপি করছি।
যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলেন, স্যার আমি কেন কপি করছি, আমি বুঝিয়ে দিব। Research of career as a freelancer with guardians from of our top rated freelancers. তারপরে বেস্ট আইটি সেন্টার ইন ঢাকা বাংলাদেশ। আইটি ইনস্টিটিউট, আইডি ডেসক্রিপশন দিয়ে দিই। আমরা কি করব আমি বুঝতে পারিনি, আপনারা নিজেরা সুন্দর মতো নিজেদের মতো আর কি বানিয়ে লিখবেন, ঠিক আছে? নয়তো আপনার যে ক্লায়েন্ট আছে সে আপনাকে লিখে দিবে, ঠিক আছে? বিপ্লব ভাইয়া, বুঝতে পেরেছি। আরেকজনেরটা কপি করা যাবে না। তো এখান থেকে আমি নিতে চাচ্ছিলাম, ওইটা মনে হয় নেওয়া যাবে না, তো আমরা এখান থেকে নেই। আমরা এটাকেই এখান থেকে নেই। বাই বেস্ট মেন্টরস। ও কিভাবে করে আমরা করলাম, তো আমরা 4টা ডেসক্রিপশন লিখেছি। এরপরে আমরা এখানে আসি, সাইট লিংক। তো একটু আগে আমি বলেছিলাম কি অ্যাড এক্সটেনশন, সবার কি মনে আছে? একটু আগে বলেছিলাম অ্যাড এক্সটেনশন। তো এই অ্যাড এক্সটেনশনটাই হলো আমাদের সাইট লিংক। কথা হলো অ্যাড এক্সটেনশনটা কি। এখন জানলাম যে অ্যাড এক্সটেনশনটা কোথা থেকে দিব। আগে জানলাম অ্যাড এক্সটেনশনটাই হলো আমাদের সাইট লিংক। তো অ্যাড এক্সটেনশনটা কি সেটা এখন আগে বুঝি। শান্তা ইসলাম জিজ্ঞেস করছেন আজকের ক্লাসটা কি নিয়ে। আজকের ক্লাসটা আমাদের গুগল অ্যাডস নিয়ে, এতক্ষণ ধরে আমরা গুগল অ্যাডস নিয়ে পড়ছি। হুম। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা সবাই এই জায়গা কি আমরা কখনো দেখেছি? আমরা যখন গুগল অ্যাডসে কমপ্লিট ইয়ে করি, দেখেন যে এখানে 4 রকমের লিংক আছে, যেখানে আমরা যদি যাই, যখন সার্চ দেই, তখন 4টা জায়গায় 4টা ওয়েবসাইটে যায়। এরকম কি সবাই আমরা দেখেছি কখনো? হ্যাঁ, দেখেছি, ব্যাক লিঙ্কে তো এটা আছে। ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যে সবগুলোর মধ্যে নেই, কিন্তু মাঝে মাঝে এরকম আর কি পাই। আমরা কি পেয়েছি না সবাই? ওই ভাইয়া বলেছেন পেয়েছেন, আর সবাই কি পাননি কখনো? শুধু আমাদের অভি ভাইয়া পেয়েছেন, আর কেউ পাননি? তাহলে বুঝলাম শুধু অভি ভাই পেয়েছে, আর কেউই গুগলে এই জিনিস আর পাননি।
তো এটি হলো আমাদের অ্যাড এক্সটেনশন। ঠিক আছে, যদি আপনার বায়ার আপনার কাছে অ্যাড এক্সটেনশন চান, তাহলে সে কি চাইবেন আমরা বুঝতে পেরেছি। তাহলে বুঝবেন আপনার এই অ্যাডের সাথে উনি এগুলো আর কি চাইবেন। ঠিক আছে, হুম। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা অ্যাড এক্সটেনশন করার জন্য আমাদের সাইট লিঙ্কে ক্লিক করি। তো আমরা 4টি অ্যাড এক্সটেনশন দিতে পারবো। তো আমরা এখানে সাইট লিঙ্কের জন্য আমরা এখানে প্লাস সাইট লিঙ্ক যে আছে এখানে একটা ক্লিক করি। ঠিক আছে, এরপর আমাদের ক্রিয়েটে ক্লিক করি। তো নর্মালি এই সময়ে আমি ওয়েবসাইটে নিয়ে যাই। আমাদের ওয়েবসাইটটি এখন মনে হয় কোনো কারণে বন্ধ হয়ে আছে। তো ওয়েবসাইটে নিয়ে গিয়ে 4টি সাইট লিঙ্কে আমি কি কি দিব সেটা আর কি দেখাই। তো ওয়েবসাইটটি বর্তমানে বন্ধ আছে, তো আমি কিভাবে আপনাদের বুঝাবো। তো ধরেন জাস্ট কি দেওয়া যায় সেটা আমরা চিন্তা করি। ঠিক আছে, জাস্ট আমরা চিন্তা করি কি দিতে পারি। তো ধরেন আমার সাইট লিঙ্কে প্রথমে আমরা কি দিব। সাইট লিঙ্কে আমরা দিব যে ফ্রিল্যান্সিং দেন। ডিজিটাল ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, আমাদের প্রথম কোর্সটি ছিল হলো ডিজিটাল মার্কেটিং নিয়ে। আমাদের নর্মালি কোর্সের মধ্যে নর্মালি 3টা কোর্স থাকে, একটা ডিজিটাল মার্কেটিং, এটা ফ্রিল্যান্স, একটি হলো ফেসবুক মার্কেটিং, আর লাস্টে হলো তৃতীয়টা থাকে ফুল ডিজিটাল মার্কেটিং কোর্স। ঠিক আছে, তো আমাদের নর্মালি যেরকম থাকে সেভাবেই ট্রাই করি। তো প্রথমে বললাম যেটা ডিজিটাল মার্কেটিং, তাহলে দেখেন ডিজিটাল মার্কেটিং লিখেছি। তো দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং চলে এসেছে। সবাই দেখতে পেরেছেন? ভাই দেখতে পেরেছেন? ডিজিটাল মার্কেটিং হ্যাঁ, লিখে দেখতে এসেছে। পাচ্ছি। তাহলে এখানে আমার ডিসক্রিপশন লাইনে কি লেখা থাকবে, এটা যদি ক্লিক করে বা এটার নিচে যদি হভার করে তাহলে একটা কিছু লেখা থাকা লাগবে। তো আমরা এখানে লিখি ক্রিয়েট ইওর ওন, ক্রিয়েট ইওর চান্স টু ডেভেলপ ইওর সাইট স্কিল, হুম। ডেভেলপ ইওর ডেভেলপ ইওর স্কিল। আমরা এখান থেকেও দুটা কেটে দিই, ক্রিয়েট ইওর চান্স টু ডেভেলপ ইওর স্কিল। তারপর আমরা দেই হলো এখানে নেক্সট একটা ডিসক্রিপশন লাইন দিতে হবে। তো আমরা দিই হলো ডিজিটাল মার্কেটিং কোর্স। তো ফাইনাল ইউআরএল, যেটা নর্মালি ফাইনাল ইউআরএল থাকে, সেটা হলো আমাদের স্ল্যাশ লিড আইটি আর কি, নর্মালি আর কি যেটা থাকে ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএল স্ল্যাশ কোর্স স্ল্যাশ ডিজিটাল স্ল্যাশ মার্কেটিং স্ল্যাশ 3, এটা নর্মালি থাকে। ঠিক আছে, যেহেতু আমরা দেখাতে পারছি না, যেহেতু আমাদের ইউআরএলটা আপাতত নেই তাই আর কি দেখাতে পারছি না। ওকে, তো এটা নর্মালি থাকে। এটা আমাদের সাইট লিঙ্ক 1, এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে যাবে। সাইট লিঙ্ক 2, তো আমি যেটা বলেছিলাম দ্বিতীয় নাম্বারে নর্মালি থাকতো হলো আমাদের ফেসবুকটা, ফেসবুকের অ্যাডস মার্কেটিং। তো আমরা দিতে পারি যে ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং কোর্স।
ফেসবুক মার্কেটিং কোর্স। ডিসক্রিপশন হলো গ্রো ইয়োর স্কিল উইথ এফবি মার্কেটিং, MKT। ফুল গ্রো ইয়োর বিজনেস উইথ FB MKT, কারণ মার্কেটিং পুরোটা আসবে না। তো ফাইনাল ইউআরএল এটার পরেই আর কি কোর্স বাই FB আর কি থাকে। যাই হোক, আমরা এটা এখান থেকে আমরা কপি করে নেই। COURSE কোর্স স্ল্যাশ FB, এটুকু দিয়ে রাখি। তারপর সাইট লিঙ্ক 3, এটা থাকে আমাদের ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ফুল পর্যন্ত রাখি। পারচেজ ডিজিটাল মার্কেটিং ফুল স্টার্ট ইয়োর জার্নি, ইয়োর ফ্রিল্যান্সিং জার্নি টুডে, পুরোটা তো আসবে না। স্টার্ট ইয়োর জার্নি টুডে। ফ্রিল্যান্সিং আসবে নাকি জানি না। ফ্রিল্যান্সিং জার্নি টুডে। ফাইনাল ইউআরএল এর সাথে স্ল্যাশ COURSE কোর্স স্ল্যাশ ডিজিটাল স্ল্যাশ MARKETING মার্কেটিং, এরকমই থাকার কথা। তারপর তাহলে সাইক্লিং 4 আমরা কি দিতে পারি? লাস্টে আমাদের ছিল একটা দিতে পারি কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস, তো উই আর রেডি টু হেল্প প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। ফাইনাল ইউআরএল হলো ডট স্ল্যাশ কন্ট্যাক্ট, এটুকু দিলেই হয়ে যাবে। তো আমাদের এখন পরে ক্রিয়েট ক্লিক করব, আরো অ্যাড দিতে চাইলে অ্যাড করে দিব। দেন আমাদের 4টা হয়ে গিয়েছে, পরে আমরা সেভ ক্লিক করে দিব। তাহলে আমাদের এই 4টা আর কি দেখা যাবে। ঠিক আছে, এটা হলো মোবাইলে আর এটা হলো পিসিতে। ঠিক আছে, তারপরে এখানে আমরা আরো কিছু অপশন দেখতে পাচ্ছি, এগুলো আমাদের দরকার নেই, পরে আমরা নেক্সটে ক্লিক করি। তারপর কনভার্সন স্ট্র্যাটেজি। তো কনভার্সন আমরা যেটা দেখতে পারি, এখানে কনভার্সন টাইপের অনেক টাইপের আছে। একটা হলো ক্লিক, একটা হলো ইমপ্রেশন শেয়ার। তো ক্লিক হলো যেটা আমি আগে বলেছি, আপনার ক্লিক যদি ক্লিকের উপরই করি, তো যেটা আর কি আপনার CPC বিট আমরা যদি দেই যে ক্লিক পার, ঠিক। যত আর কি ক্লিক আর কি পড়বে তার উপর আর কি পড়বে আপনার ক্লিক কস্ট পার ক্লিক। ঠিক আছে, যত আর কি ক্লিক আর কি বেশি পড়বে তত বেশি আপনার টাকা পড়বে। তো সর্বনিম্ন আমরা 0.02 দিতে পারি, এটা হলো ক্লিকের উপরে। আরেকটি হলো আমরা ইমপ্রেশনের উপরে দিতে পারি। ইমপ্রেশন মানে যেরকম আমরা দেখেছিলাম না আমাদের এই জায়গায় একটু আগে, আমাদের যে কত উপরের দিকে দেখাবে টিকিটের সময় দেখেছিলাম না, যে যে আমাদের ওই যেটা সবার উপরে থাকবে, ঠিক আছে, যাকে বেশি দেখাবে সেটা আমাদের, আমরা ইমপ্রেশন শেয়ার এখানে দেখলেই বুঝবো। দেখেন, অ্যাড লোকেশনটা কোথায় থাকবে? এনিওয়ার অন দ্য রেজাল্ট পেজ, টপ অফ দ্য রেজাল্ট পেজ আর অ্যাবসলিউট টপ অফ দ্য রেজাল্ট পেজ। ঠিক আছে, তো আপনার অ্যাডটা কোথায় দেখাবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি আপনি চাচ্ছেন সার্চ রেজাল্টে সবার উপরে দেখাবে, নাকি মাঝখানে দেখাবে, নাকি উপরে একটা জায়গায় দেখাবে। তো এখানে আপনি একটু আগে যা আমরা টিকিটে এয়ার টিকিট সিলেক্ট করেছিলাম,
তো ওখানে বুঝতে পেরেছি যে এখানে এনিওয়ার অফ দ্য রেজাল্ট পেজ বা টপ অফ দ্য রেজাল্ট পেজ উনি আর কি এখানে দিয়েছিল, এবং উনি সর্বোচ্চ বিট যেটা ছিল ওটা দিয়েছিলেন। তো আমরা এখানে সর্বনিম্ন দিতে পারি কত? 0.02। এর নিচে কিন্তু যাবে না। আর একই রকম আমাদের সিপিসি বিট লিমিট সর্বনিম্ন আমরা দিতে পারি 0.02, এর নিচে কিন্তু যাবে না। তা আমরা নেক্সটে ক্লিক করি। উপরে দিতে পারি, নিচে দেওয়া যাবে না। তারপর আমায় জিজ্ঞেস করেছে যে আপনি কত টাকা প্রতিদিন খরচ করতে চাচ্ছেন, আপনার বাজেট কত। তো ধরলাম আমার বাজেট হলো $100, এর বেশি আমি খরচ করতে পারবো না। তারপরে আমাকে জিজ্ঞেস করবে আপনার ইয়ে কি, এরপরে আর কি সবকিছু আর কি জিজ্ঞেস করে আমাদের ইয়েটা চালু হয়ে যাবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন আশা করি? এতে এখানে দুইটি অপশন বাদ চলে গেছে, কিছু করার নেই কারণ আমাদের ফুল ফ্লেজড নাই। একটা অপশন আর কি বাদ চলে গেছে, সেটা হলো আমাদের কন্ট্যাক্ট ফর্ম। কন্ট্যাক্ট ফর্মটা বাদে সবই আর কি আমাদের এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, তো কন্ট্যাক্ট ফর্মটা এখানে আর কি নাই, কারণ এটা এখানে আমাদের ফুল ফ্লেজ নেই, এজন্য আর কি এই জায়গায় এখন আর নাই। তো আমি যতটুকু দেখালাম সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। কারো কি কোনো কোশ্চেন আছে? ওই ভাইয়া তো আশা করি ক্লিয়ার বুঝতে পেরে, ওকে সাদিয়া আপু, বলেন সাদিয়া আপু। হ্যালো স্যার। জি। স্যার এই যে এই গুগল অ্যাডস এর জন্য কি অ্যাকাউন্ট করতে হয়, জি। অ্যাকাউন্ট করতে হয়? না, আমি গুগল আসলে অ্যাডসের স্যার জন্য। প্রথম দিয়ে আসতে পারিনি, আমি ভাবছিলাম 9টা বাজে ক্লাস। ও, আমি তো দিতে বলেছিলাম। ও সেই কারণে হ্যাঁ, আমি এরপর আবার ঢুকে দেখতেছি যে 7টা বাজে। না, ক্লাস ঠিক টাইমই হবে। ঠিক আছে। হ্যাঁ, এটার জন্য কি বিজনেস ইমেল লাগে না এমনিতে না না, কোনো ইমেল লাগে না, নর্মাল ইমেলই হয়। ঠিক আছে। নর্মাল ইমেল দিয়ে? হ্যাঁ, নর্মাল ইমেল দিয়ে হয়। ও এখন নর্মাল যেহেতু আমাদের গুগল অ্যাকাউন্টটি ওভাবে করা যায় না, ফ্রিতে করতে গেলে যেভাবে দেখিয়েছি সেভাবে করলেই হবে। ঠিক আছে, হেল্প আচ্ছা, এন্ড জি অ্যাকাউন্টস স্যার। থেকে আছে যেভাবে করে দেখিয়েছি। ঠিক আছে আপু। আর স্যার আমার গিগটা ফাইবারে যে গিগ ইয়া করছে ওইটা র্যাঙ্ক করতে মানে কি অনেক সময় লাগবে? যদি প্রতিদিন অনলাইনে থাকেন, রাত্রেবেলা অনলাইনে থাকেন, তাহলে আর কি হবে। স্যার কয় ঘন্টা থাকতে হবে? সারা রাত্র মোবাইলে অন করে রাখবেন। মানে ওইটা তারপরে সারা রাত অন অফলাইন, করে তাহলে রাখবো? হ্যাঁ, তারপরে আপনার বিভিন্ন অফলাইন পোর্টালে এটা ছড়িয়ে রাখবেন। ঠিক আছে, আরো যদি ইফেক্টিভ চান, টাকা খরচ করতে চান, ওটাও করতে পারেন, বিভিন্ন ধরনের গুগল অ্যাডসও দিতে পারেন। যদি আর কি ওই পথেও যেতে চান, মার্কেটিং তো করার কোনো শেষ নেই। হুম, জি ঠিক আছে। স্যার। ওকে। ওকে স্যার। কিন্তু অনলাইনে যেভাবে থাকতে বলে ওভাবে থাকলেই আর কি হবে। ঠিক আছে। জি স্যার, তাহলে অনলাইনে সারা রাত ইয়া করে রাখতে হবে, ওপেন জি, করে আপনি রাখতে হ্যাঁ হবে? ওপেন করে রাখতে পারেন, আর মোবাইলের মধ্যে যদি পিন করে রাখেন তাহলেও হবে। ও জি ওকে, স্যার। ওকে। স্ক্রিনে পিন করে রাখলে হবে। জি ওকে। স্যার। আজকে ক্লাস বুঝতে পেরেছেন পরেরটুকু? হ্যাঁ, পরটুকু বুঝছি, এরপরে আবার দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ দেখে হ্যাঁ, দেখতে হবে, না দেখলে বুঝবেন না, আবার না দেখতে। দেখে দেখে একবার চেষ্টা করবেন তাহলে হবে। জি স্যার। ওকে। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু তাহলে আশা করি আমাদের এই আলাইকুম। আজকে আর কোনো কারো কোশ্চেন নেই। তাহলে আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন। গুড নাইট। পরে ক্লাস দেখার পর বুঝবো আর কি স্যার। চলো, ওকে ওকে, হ্যাঁ অবশ্যই চেষ্টা করতে হবে, না হলে বুঝতে পারবেন না, ট্রাই করতে ঠিক হবে। আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।